আজ জিভে জল আসা একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো পাতিলেবুর টক ঝাল আচার, যেটা একবার বানালে সারা বছর ভালো থাকে ফ্রিজ ছাড়াই। আর মাঝে মাঝে রোদে দিয়ে যত্ন করে রাখতে পারেন তো 2-3 বছর ভালো থাকবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পাতিলেবুর এই আচার একবার বানিয়ে দেখুন, অন্যান্য আচার বানানো ভুলে যাবেন আর শুধু পাতিলেবুর আচারই বানাতে মন চাইবে। লেবুর আচার বানানোর জন্য গাছ থেকে লেবু পেড়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা সুতির কাপড় দিয়ে লেবুগুলো ভালো করে মুছে নিলাম, তারপর কেটে নিলাম। আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। এখন একটা ফ্রাইং প্যানে আচারের স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি 3টি শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ গোটা মেথি, 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দেব। হাতের কাছে সাদা সর্ষে থাকলে এর সাথে একটু অ্যাড করে নিতে পারেন। মশলাটা আবারও নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিলাম, তবে খুব বেশি ফ্রাই করা যাবে না। জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে নামিয়ে ঠান্ডা করে নিলাম, তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই আচারটা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এই তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন অর্ধেকটা গরম তেল সাইডে রেখে দিলাম, আর অর্ধেক তেলে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ জোয়ান। জোয়ানটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ। এই লবণটাও একটু প্যানে দিয়ে গরম করে নিলাম, এতে করে লবণের ভেজা ভাবটা একেবারেই থাকে না। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা আচারে অবশ্যই ব্যবহার করতে হবে। ভিনিগার মেশানোর কারণেই আচার বহুদিন ভালো থাকে। এই সময় একটু চিনি অ্যাড করে নিতে পারেন। আমি এই আচারটা সংরক্ষণ করে রাখার জন্য 3টি লবঙ্গও দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা লেবুগুলোতে এই মাখানো মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা আলতোভাবে লেবুর গায়ে লাগিয়ে নেব। বেশি চটকে চটকে মাখা যাবে না, তাহলে আবার লেবুর আচারটা তিতো হয়ে যাবে। আর সেজন্যই আমি সমস্ত মশলা হালকা গরম তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে লেবুটা বেশি নাড়াচাড়া না করতে হয়। একটা একটা করে মশলা দেব আর লেবুর সাথে মেশাতে হবে, এতে করে লেবুটা তিতো হওয়ার একটা চান্স থেকেই যায়। এখন 1 মুঠো রসুনের কোয়া আর তেলে মেশানো পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আলতো করে লেবুর সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি। লেবুর এই আচারটা দেখে এখনই জিভে জল চলে আসছে। এত সুন্দর কালার এসছে, আর দেখে মনে হচ্ছে আচার রেডি, এখনই খেয়ে নেব। কিন্তু এই আচার 1 সপ্তাহ না হলে খাওয়া যাবে না। এখন এরকম একটা কাঁচের বয়াম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আচারটা কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। আর চেষ্টা করবেন আচার কাঁচের বয়ামে ভরে রাখার, এতে করে আচার বহুদিন ভালো থাকে। এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখলে তো 2-3 বছর ভালো থাকে ফ্রিজ ছাড়াই। আচারটা ভর্তি করার পরে যে গরম তেলটা সাইডে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে বয়ামটা ভর্তি করে দেব, যাতে করে লেবুর টুকরোগুলো তেলে ডুবে থাকে। এখন 4-5 দিন রোদে দিলেই আচার একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।